সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বেশ তোপের মুখে পড়েছেন বিরোধী দলের। নানা রকম কোয়েশ্চেন, সব কোয়েশ্চেনেরই মূল মন্ত্র ছিল চারিদিকে যে টুকটাক মব হচ্ছে কিংবা নানা রকম সন্ত্রাস হচ্ছে বা অন্যান্য জিনিস হচ্ছে, সেগুলি আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, কন্ট্রোল হচ্ছে না। তো বিরোধী দলের এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরে সালাউদ্দিন সাহেবের যে উত্তর দিয়েছেন সেটা আবার বিরোধী দলের পছন্দ হয়নি। তো বিরোধী দলের শফিকুর রহমান সাহেব বলেছেন যে সালাউদ্দিন সাহেব এখানে শিক্ষকতার দায়িত্ব নিয়েছেন, ওনার যদি শিক্ষকতা করতেই হয় তাহলে একটা ইউনিভার্সিটি খুলুন। তো যাই হোক, ওনারা অভিযোগ করেছেন যে উনি সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেন, এটা তো ঠিক না। তো সেদিকে গেলাম না, কিন্তু মূল কথা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে না বা হয় নাই গত 6 মাসে, সেইটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওনাদের যে বিএনপির একটা সংসদীয় মিটিং হয়েছিল কালকে, সেটাতে উনি স্বীকার করেছেন। প্রশ্ন হচ্ছে যে এটা কেন করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন কন্ট্রোল করা যাচ্ছে না, মব পরিস্থিতি কেন কন্ট্রোল করা যাচ্ছে না। তা আমার একটা অবজারভেশন হচ্ছে যে ইউনূসের আমলে, অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে পরিমাণ মব হয়েছিল সেই পরিমাণ মব এখন আর নাই, অর্থাৎ ন্যাচারালি মব অনেক কমে গেছে। এখন যা হচ্ছে গুটি কয়েক মব হচ্ছে বিভিন্ন জায়গায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে এর মধ্যে অনেক বিএনপিও জড়িত আছে। এটা হচ্ছে উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তো উনি যদি ওনার মন্ত্রণালয়ে ওনার একান্ত সচিব বা ওনার কোনো একজন এইডকে, যারা ওনার সাথে কাজ করছেন, এই দায়িত্ব দেন যে তোমার কাজ হবে প্রতিদিন পত্রপত্রিকা খুঁজে সকালবেলা ফার্স্ট থিং আমার জন্য একটা ফাইল রেডি করবা যে সারা দেশে কোন কোন জায়গায় কি মব হয়েছে। কারণ এখন কিন্তু প্রচুর মব হচ্ছে না, দু একটা করে হচ্ছে। তো সেই মবগুলি হইলে আমি যেটা চাই, একজনকে দায়িত্ব দিবেন যে ভাই তোমার কাজ হবে প্রতিদিন সেই মব বের করা, এবং সেখানে যেই জড়িত থাকুক, বিএনপি হোক অন্যান্য দল হোক, আই ডোন্ট কেয়ার, পুলিশকে অর্ডার দিবা যে মবে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলতে। সিম্পল কথা। যদি এই পলিসি অবলম্বন করেন, কারণ সিম্পল, আপনি একজনকে দায়িত্ব দিলেই হবে, দুইজনকে দায়িত্ব দিলেই হবে যে তোমার কাজ হবে প্রতিদিন সকালবেলা পত্রপত্রিকা, নিউজ মিডিয়া সব জায়গায় খুঁজে কম্পাইল করা যে কোথায় মব হয়েছে গতকালকে কিংবা আজকে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে অর্ডার দিবা যে চোখ বন্ধ করে, সেটা বিএনপি হোক আর অন্য দল হোক, সবগুলিকে গ্রেফতার করে নিয়ে আসবে যারা আসল মব সৃষ্টিকারী। যদি এই জিনিসটা করে এবং ওদের প্রতি থাকবে, যে ইনস্ট্রাকশন থাকবে যে প্রতিদিন যে ফাইল কম্পাইল করবা, সেটার পরে আবার আমাকে ফলো আপ জানাবা যে কোথায় কি অ্যাকশান নেওয়া হয়েছে। সিম্পল। আপনি কিছুদিন করেন, যখনই কোথাও মব হবে, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জুলাই যোদ্ধা হোক, আওয়ামী লীগ হোক, হুএভার ইট ইজ, জাস্ট অ্যারেস্ট দেম। খালি এটা ফলো করে দেখেন কিছুদিন, তারপরে যখন যারা মব করে কয়দিন যখন থানার চাক্কি পিষে আসবে, জেলের চাক্কি পিষে আসবে, পুলিশের সাথে নাক্ষত দিয়ে আসবে, দেখবেন যে মব কমে যাবে। এখন আপনি না ধরলে মবটা কমবে কেমন করে? এখন পত্রপত্রিকায় খবর আসবে যে বিএনপিও মানে না, এনসিপিও মানে না, জুলাই যোদ্ধাও মানে না, যাকে যেখানে মবের সাথে সন্ত্রাসের সাথে পাওয়া যাচ্ছে কান ধরে পুলিশ নিয়ে যাচ্ছে। 32 নম্বরের সামনে এক ছেলে একে মারতেছে, ওকে মারতেছে, ওকে কি তুলে নিয়ে গেছে? শুনি নাই তো। রাজশাহী ইউনিভার্সিটিতে এখানে ওখানে যে সমস্ত আম্মার টাম্মারেরা যে সাহস দেখাচ্ছে, বেলচি নিয়ে মারতে আসতেছে, এগুলিকে ধরে নিয়ে গেছে? একবার কান ধরে নিয়ে যান। আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যায় করেছে, ভিডিও আছে, সব আছে, খালি বলেন যে পুলিশকে বলেন যে যেখানে যা হবে তুলে নিয়ে যাও। তারপরে আপনি যাকে দায়িত্ব দিয়ে রাখবেন, যদি তুলে না নিয়ে যায়, গ্রেফতার না করে, তাহলে ফলো আপ দিতে বলবেন যে কেন একে গ্রেফতার করা হয়নি। আমি তো বলেছি যেই দলেরই হোক। তো এরকম একটা কাহিনী যদি করেন, তাহলে এই সমস্ত মব টব সব বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যত কিছুই করুক, যখন একবার পুলিশের হাতে যেয়ে পড়ে, একবার থানায় এক রাত কাটাইতে হয়, 2 দিন জেলে কাটাতে হয়, তখনই সব সোজা হয়ে যায়। উনি এমপিদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। এমপি কিচ্ছু লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারই হাতে। কারণ যারা মব করে এগুলি হচ্ছে সব সিচকে মানুষ,
এগুলি এমনি খুব লম্পজম্প মারতেছে, কিন্তু কান ধরে নিয়ে আসলেই সোজা হয়ে যায়। ওই যে দেখছেন না সেদিন মাহাদি হাসান এই সিলেটের, যখন পুলিশের ল্যাংচা করে উপরে ট্রাকে তুলে দিছে তখনই সোজা হয়ে গেছে। তো এই জন্য এরকম আপনি ধরে ফেলতে হবে, ধরে একটা দুরাত জেলে থানায় কাটালেই দেখবেন সব মব টব সোজা হয়ে যাবে। তো আমি সালাউদ্দিন সাহেবের জন্য বলবো যে একজন দুইজনের একটা কমিটি করে ওদেরকে দায়িত্ব দিয়ে দেন, আপনার কিচ্ছু করতে হবে না, ওরা খালি কম্পাইল করবে, খবর নিবে এবং ফলো আপ করবে, আপনি ইনস্ট্রাকশন দিবেন, আপনি কাজ হবে ফাইলটা রিভিউ করা, কি অ্যাকশন নেওয়া হয়েছে এবং পরে কি হয়েছে, রেগুলার এটার খবর নেবেন। আর মাঝে মাঝে সংবাদপত্রে সংসদে খবর দিবেন যে দেখেন এখানে এখানে যত সন্ত্রাস হয়েছে চোখ বন্ধ করে সব অ্যারেস্ট করে ফেলা হয়েছে। তারপরে দেখেন আইন শৃঙ্খলা এবং মবের অবস্থা কি হয়।